আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম এবং শুভেচ্ছা তৌফিক ইংলিশের আরো একটা শর্ট ক্লাসে। চলো আমরা আজকে দেখে নিব যে কখন সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসে। মূলত চারটা জায়গায় তুমি যদি খেয়াল করো তাহলে চারটা জায়গায় তুমি দেখবে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসতেছে। মূলত এক নম্বর হচ্ছে মেইন ভার্বের পরে। কিসের পরে? মেইন ভার্ব। অর্থাৎ মেইন ভার্ব মানে আমরা বলে থাকি সেটা ফাইনাইট ভার্ব। অর্থাৎ ফাইনাইট ভার্বের পরে ভার্ব এর পরে আমাদেরকে কি করতে হয়? মেইন ভার্বের পরে আমাদেরকে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসে। যেমন আই সেন্ট হিম, আই সেন্ট হিম। এই যে হিম, এইটা হচ্ছে হলো আমাদের কি অবজেক্টিভ ফর্ম। অর্থাৎ অবজেক্টিভ ফর্মকে, আরেকটা মজার বিষয়, তুমি অবজেক্টিভ ফর্মকে যদি কখনো বাংলা করো তাহলে দেখবে তুমি সব জায়গায় অবজেক্টিভ ফর্মের পরে কয়েকারের কে পাবে। যেমন মি মানে আমাকে, ইউ মানে তোমাকে, তারপরে হিম মানে তাকে, হার মানে তাদেরকে, দেম মানে তাদেরকে, ইট মানে ইহাকে। সো মেইন ভার্বের পরে আমাদের সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসে। দুই নাম্বার, প্রিপজিশনের পরে। কিসের পরে? প্রিপজিশন। অর্থাৎ প্রিপজিশনের পরে মেইন সাবজেক্টের কোন ফর্ম বসে? অবজেক্টিভ ফর্ম বসে। কোন ফর্ম? অবজেক্টিভ ফর্ম। যেমন আই অ্যাম ফন্ড অফ কি হার। অর্থাৎ আমি তার প্রতি কি আসক্ত। এই যে হার, সের অবজেক্টিভ ফর্ম হচ্ছে কি হার। ঠিক আছে, এরপরে কি আছে? তিন নাম্বার মেইন ভার্ব প্রিপজিশন লেট। লেট এর পরে, লেট এর পরে আমরা কি দেখতে পাচ্ছি যে লেট এর পরে আমাদের সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসে। যেমন লেট মি গো দেয়ার, লেট মি গো দেয়ার। অর্থাৎ এখানে লেটের পরে চার নাম্বার কি? অর্থাৎ ইনফিনিটিভের পরে, ইনফিনিটিভ এর পরে, ইনফিনিটিভ এর পরে। যেমন আই হেট হিম, আই হেট হিম টু ফলো, আই হেট হিম টু ফলো। এই যে দেখো এইখানে কিন্তু এই যে টু ফলো কিন্তু ইনফিনিটিভ, আর এই মিটা হচ্ছে কিন্তু আমাদের সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। সো এই চারটা জিনিস যদি খেয়াল রাখো যে মেইন ভার্ব, প্রিপজিশন, লেট এবং ইনফিনিটিভ, এই চারটার পরে